ও তো নিন্দা করে বলেছে যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। সত্যি কথা বলতে এই হুজুরের কথাটি শুনে আসলে আমি অনেকটাই অবাক হলাম। হ্যাঁ, যখন এত বড় মাপের একজন আলেম তার প্রশ্নের উত্তর যখন তিনি এভাবে দেয় তখন আসলে অবাক হওয়ারই কথা, তাই না? দর্শক দেখেন, আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুরকে সাধারণ মানুষ থেকে বড় বড় আলেম দেখেন কি পরিমাণ ঘৃণা করে। আসলে আজকের ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করতে চলেছি, আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু। মিজানুর রহমান আজহারী হুজুর আজ থেকে 5 থেকে 6 বছর আগে, হ্যাঁ, তিনি বিশ্বনবীকে রাখাল বলেছিলেন, কাউবয় বলেছিলেন। হ্যাঁ, কাউবয় মানে কিন্তু রাখাল। তো এই রাখাল বয় বা কাউবয় বলার কারণে কিন্তু তাকে যে পরিমাণ সমালোচনা, যে পরিমাণ গালিগালাজ শুনতে হচ্ছে ভাই, এটা বলার বাইরে। একজন আলেমকে মানুষ এমনভাবে সমালোচনা করতে পারে, এমনভাবে গালিগালাজ করতে পারে, এটা আসলে ভাই কল্পনার বাইরে ছিল। মানুষের বুক কাঁপতেছে না যে তিনি একজন আলেম, তিনি একজন মুফাসসিরে কোরআন, তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা ঠিক না। তিনি ভুল করতে পারে, স্বাভাবিক, যদিও এটা আমি ভুল মনে করতেছি না। তিনি দর্শকদের বোঝানোর স্বার্থে কিন্তু কথাগুলো বলেছিলেন, ঠিক আছে? তো আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা, আর বর্তমান সময়ে সেই ঘটনাকে পুঁজি করে বর্তমান তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তার মাথার দাম 10 লক্ষ টাকা উঠেছে ভাই, এরকম সমালোচনা কিন্তু আমরা বর্তমান শুনতে পারতেছি। তো তারই ধারাবাহিকতায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এত বড় মাপের একজন আলেম, হ্যাঁ, তো তাকে যখন প্রশ্ন করা হলো তো তিনি কি বললেন দেখেন, তিনি বললেন যে কাউবয় কথাটা আজহারী হুজুর নিন্দা করে বলেছেন, এটা কোনো কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা চলছে। ও তো নিন্দা করে বলেছে। ও তো নিন্দা করে বলেছে যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। মিজানুর রহমান আজহারী হুজুর এত বড় মাপের বক্তা হয়ে, এত বড় মাপের আলেম হয়ে তিনি কি বিশ্বনবীকে খাটো করবেন, তার সম্মানকে ছোট করবেন? অবশ্যই না। তিনি এটা বোঝানোর স্বার্থে বলেছেন, তিনি কখনো ছোট করার উদ্দেশ্যে আমার নবীকে রাখাল বয় বলেননি। এইটা বড় বড় আলেমরা কেন বুঝতেছে না যে তিনি একজন আলেম, তিনি আলেম হয়ে আমার নবীকে কখনোই ছোট করবেন না, কখনোই তার সম্মানকে খাটো করবেন না, এটা তিনিও বোঝেন। কিন্তু তার উত্তরটা তিনি এভাবে কেন দিলেন, এটা আমি অবাক হয়ে গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছেন যে আল্লাহ নবীকে নাকি মিজানুর রহমান আজহারী নিন্দা করে বলেছেন, এটা কোনো কথা? মিজানুর রহমান আজহারী নিন্দা করে কথা বলবে, এটা কি আপনার বিশ্বাস হয়? ভাই বুঝলাম না, হিংসা মানুষকে কোন লেভেলে নিয়ে যায় এখানে এসে দেখেন, ঠিক আছে? আমার বাংলাদেশের মধ্যে দেখবেন কত প্রকার হিংসা, কত প্রকার মানুষকে অপমান করার মাধ্যম আমার বাংলাদেশের মধ্যে আপনি সব পাবেন, ঠিক আছে? কিন্তু আমার বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে ঐক্য পাবেন না, ঠিক আছে? এখন আলেম কি বলেছে 5 বছর আগে সেটা নিয়ে আপনারা সমালোচনা গালিগালা চলতেছে। এটা নিয়ে যদি আপনারা ঠান্ডা মাথায় সব আলেম একসাথে বসে আপনারা আজহারী হুজুরকে ডেকে এনে যদি সমাধান করতে পারতেন এবং ঐক্যের ডাক দিতেন তাহলে কিন্তু এটা অনেকটাই ভালো হতো। কিন্তু আপনারা সেটা না করে, ঐক্য না করে আপনারা একে অপরকে গালিগালাজ কাদা ছোড়াছড়ি করতেছেন, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না। যদি মিজানুর রহমান আজহারী বিশ্বনবীকে অপমান করে থাকেন তাহলে তার শাস্তি কিন্তু কবরে পাবেন। আর যদি এমনটা না ঘটে তাহলে আপনারা যে সমালোচনা করতেছেন এর শাস্তি কিন্তু খুবই ভয়াবহ, এটা কিন্তু আপনারা কবরে পাবেন। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন, ঠিক আছে? আপনারা বড় বড় আলেমরা যদি আলেমদের সাথে যুদ্ধ করেন, হ্যাঁ, গালিগালাজ করেন, অপমান অপদস্থমূলক কথাবার্তা বলেন, তাহলে আমরা সাধারণ মানুষরা যাব কই? আমরা দর্শকরা যাব কই? বা আমরা যে ওয়াজ শুনি আমরা যাব কই? হ্যাঁ, আপনারা বুঝে শুনে উত্তর দেন বা বুঝে শুনে কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? মিজানুর রহমান আজহারী কি বলেছে এটা নিয়ে সামান্য কথা নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ব্র্যান্ড, হ্যাঁ, এরকম ব্র্যান্ড হতে সময় লাগে, এরকম ব্র্যান্ড যে সে হতে পারে না, ঠিক আছে? মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে 15 থেকে 20 লক্ষ মানুষ হয়, তাকে পছন্দ করে বিধায় তার মাহফিলে 15 থেকে 20 লক্ষ মানুষ যায়। হ্যাঁ, সুতরাং আপনাদের তো খুশি হওয়া উচিত যে একজন আলেম যিনি বাংলাদেশে থাকেন তার মাহফিলে এত লোক হয়, তার কথা মানুষ শুনে, যুবকরা শুনে, দিনের পথে ফিরে আসতেছে। আপনারা এটা নিয়ে খুশি হওয়া উচিত ছিল এবং তার সম্পর্কে বা তাকে নিয়ে দোয়া করা উচিত ছিল। কিন্তু আপনারা দোয়া না করে আপনারা হিংসায় ভরপুর হয়ে জ্বলতেছেন। অনেকেই হয়তো বা খাওয়া দাওয়া বন্ধ করেছে, অনেকের হয়তো বা টয়লেটও বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কেননা মিজানুর রহমান আজহারী হুজুরের জনপ্রিয়তা এত পরিমাণ হচ্ছে, তাদের আসলে হিংসায় সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের বন্ধ হওয়া উচিত, কেননা তারা হিংসায় ভরপুর একজন মানুষ, তারা হিংসা করতে ভালোবাসে।
তারা সমালোচনা করতে ভালোবাসে, তো তাদের আস্তে আস্তে বন্ধ হওয়াটাই স্বাভাবিক, তাই নয়? যাই হোক, বেশি কিছু বলতে চাই না, আমি সবার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সেটি হলো যে দেখেন, আপনারা বড় বড় আলেম, মিজানুর রহমান আজহারিও আলেম, হ্যাঁ সবাই বড় বড় আলেম, তো আলেমদের ভুল কিন্তু আলেমরা ধরতে পারবে। তো আপনার যদি ভুল হয়ে থাকে, আপনি একজন বড় মাপের আলেম হয়ে আপনি সেই আলেমকে ডাকবেন, যে আলেম ভুল করেছে তাকে ডাকবেন, ডেকে একসাথে বসবেন, চাইলে আরও কয়েকজন আলেমকে ডাকবেন, ডেকে আপনারা ভুলগুলো চুপচাপ সমাধান করবেন, নিজে নিজে সমাধান করবেন। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো বাইরে ওয়াজ মাহফিলে যখন আপনারা সমালোচনা করেন, গালিগালাজ করেন, তখন কিন্তু আসলে আলেমদের প্রতি একটা বিশ্বাস, ভালোবাসা কিন্তু কমে যায়। হ্যাঁ, আপনাদের দেখে কিন্তু, আপনাদের কথা শুনে কিন্তু অমুসলিমরা মুসলমান হবে, তাই না? এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু আপনারা যে পরিমাণ কাদা ছড়াছড়ি করতেছেন, যে পরিমাণ গালিগালাজ করতেছেন, ভাই একজন অমুসলিম ভয় পাবে যে কোনোভাবেই মুসলমান হওয়া যাবে না, কেননা এই মুসলমানের আলেমদের ভিতরে যে পরিমাণ ভণ্ডামি, হ্যাঁ একজন অমুসলিম কিন্তু মুসলমান হতে চাইবে না। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বোঝা উচিত, খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তো ঠিক আছে দর্শক, আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।